দেখেছি অনেক আগে, তখন ক্যামেরা দিয়ে এরকম করা হচ্ছিল। অর্থাৎ ইস্যু অফ নোটিফিকেশন মানে ওই ডেট থেকে কিন্তু নমিনেশন নেওয়া চালু হয়ে যাবে। চারটেই নমিনেশন, এই চারটে সিটি নমিনেশন কিন্তু আমাদের এই আলিপুর কোর্ট কম্পাউন্ডের মধ্যেই হবে। যেমন লাস্ট ইয়ার ছিল, লাস্ট ইয়ার মানে 2019-এ যেরকম ছিল সেইভাবেই কিন্তু এইবারও নমিনেশন গুলো এখানেই নেওয়া হবে ফর ওই চারটে সিটে। লাস্ট ডেট অফ নমিনেশন 14ই মে, স্ক্রুটিনি 15th of May, লাস্ট ডেট অফ উইথড্রয়াল 17ই মে। ডেট অফ পোল 7th ফেজে ডেট অফ পোল 1 তারিখে 1 জুন 2024। আমাদের কিন্তু অল 31 অ্যাসেম্বলি আমাদের কিন্তু 1 তারিখে 1 জুনের পোল, ডেট অফ কাউন্টিং 4 তারিখে। এবার আমাদের দুটো জয়নগর মথুরাপুর 19 और 20 নম্বর পিসি, এটা হচ্ছে রিজার্ভড ফর এসসি। দেন আমাদের ডায়মন্ড হারবার, যাদবপুর এন্ড কলকাতা দক্ষিণ এটা আনরিজার্ভড রয়েছে। আমি ওর মধ্যে এসি নামগুলো বলছি না। আপনারা জানেন এইটা আমাদের 4 জনই, যেহেতু পিসি আমাদের 4 জন আরো সাহেব এখানে আছেন। একজন আমি যদি জয়নগর থেকে স্টার্ট করি, আমাদের এডিএম ডেভেলপমেন্ট শ্রী ভাস্কর পাল, উনি ওখানে বসে আছেন, উনি রিটার্নিং অফিসার। মথুরাপুর এডিএম আমাদের সোমেন পাল, এডিএম জেলা পরিষদ, উনি এখানে বসে আছেন। ডায়মন্ড হারবার আমাদের এডিএম এলআর, যিনি ডায়মন্ড হারবার রিটার্নিং অফিসার। এন্ড যাদবপুরে আমি সুমিত গুপ্তা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাজ ইয়ে। আর কলকাতা দক্ষিণ আমাদের ম্যাডাম ডিএলআরএস ম্যাডাম কিন্তু রিটার্নিং অফিসার রয়েছে। এই রোলস এর পাবলিশ আমাদের যা হলো জানুয়ারি 2024-এ, সেই হিসাবে 22 জানুয়ারি যা লিস্ট পাবলিশ হয়েছে সেখানে আমাদের প্রায় 85,01,745। আমি আবার রিপিট করছি, 85,01,745 নাম্বার অফ ভোটার্স। ওর মধ্যে মেল ফিমেল, মেল হচ্ছে 42,92,931, 42,92,931। ফিমেলস একটু কম, 42,08,472, ফিমেল 42,08,472। আর এখানে পার্সন উইথ ডিসেবিলিটিজ প্রায় 78,000। ইপি রেশিও অর্থাৎ ইলেক্টর পপুলেশন রেশিও, মানে যদি 100 পপুলেশন হয় কতগুলো ইলেক্টর, সেটা 0.73। জেন্ডার রেশিও মানে মেল ভোটার্স টু ফিমেল, ফিমেল ভোটার্স টু মেল ভোটার্স 980। 85 and 85 প্লাস, সেই সংখ্যা আমাদের 85 প্লাস এ রয়েছে 68,253। এন্ড পিডব্লিউডি ভোটার আমাদের 78,000। তার মানে হলো এই দুটো ক্যাটাগরিজকে আমরা অ্যাবসেন্টি ভোটার্স, এই দুটো ক্যাটাগরি অফ ভোটার্স এর কাছে আমাদের কিন্তু যখন নোটিফিকেশন হবে, অর্থাৎ আমাদের নোটিফিকেশনের ডেট ইজ 7th of May, তারপর থেকে আমরা এদের ওখানে যেতে স্টার্ট করব অপশন নেবার। এন্ড দেন ফাইনালি যদি এরা অপশনকে এক্সারসাইজ করবে, অর্থাৎ যদি এরা বাড়িতেই ভোট দেবে, তাহলে কিন্তু পুরো ইলেকশন কমিশনে একটা প্রোটোকল এসওপি রয়েছে, সেখানে কিন্তু ভিডিওগ্রাফার প্লাস যারা ক্যান্ডিডেট হবে তাদের এজেন্ট প্লাস আমাদের টিম পুলিশ নিয়ে যাবে ওখানে, টেম্পোরারি বুথ মতো একটা এস্টাবলিশ করবে। বাড়ির মধ্যেও সিক্রেসি অফ ভোট আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, কখনই কেউ না জানতে পারে ওনার ছাড়া কি উনি কোথায় ভোট দিচ্ছেন। রুরাল পোলিং স্টেশন সংখ্যাটা 6,037, আরবান পোলিং স্টেশনস 2792, 2792 আরবান পোলিং স্টেশনস। এখানে আমাদের অক্সিলারি পোলিং স্টেশন, অক্সিলারি মানে যেখানে একটা এক্সট্রা পোলিং স্টেশন হবে সেটা 12টি, মানে এইখানে 1500 উপর ভোটার আছে, এই জন্য অক্সিলারি রেডি হচ্ছে। বিকজ প্রত্যেক পোলিং স্টেশনে 1500 নিচে ভোটার হবে এন্ড প্রত্যেক পোলিং স্টেশন কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই আছে। সে হলো টোটাল পোলিং স্টেশন আমাদের হয়ে যাচ্ছে, মানে মেইন প্লাস অক্সিলারি মিলিয়ে। অক্সিলারিতেও ডিফারেন্ট পোলিং টিম, মানে পোলিং পার্সোনাল, মানে প্রিসাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, প্লাস যদি মাইক্রো অবজারভার, ওই টিমটা পুরো আলাদা, ইফ অ্যাপ্লিকেবল মাইক্রো অবজারভার, কিন্তু টিম পুরোপুরি আলাদা হবে। সেটা হচ্ছে টোটাল পোলিং স্টেশন আমাদের জেলায় 8841। এটা আমরা কমিশন থেকে কিন্তু এই পারমিশনটা পেয়ে গেছি। সুবিধা মানে একটা সিঙ্গেল উইন্ডো পোর্টাল, যেখানে অল সর্ট অফ পারমিশন, র্যালি, মিটিং সবকিছু কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে হবে। ওটা অলরেডি আমাদের চালু হয়ে গেছে। একটা ডেডিকেটেড এডিএম সাহেব ইজ লুকিং আফটার সুবিধা এন্ড প্রত্যেক এআরও কে এন্ড যারা টিম রয়েছে, মানে সুবিধা শুধু এআরও আরও নেই, কিন্তু এখানে পিডব্লিউডি, পুলিশ, ফায়ার, এদেরও কিন্তু এখানে ট্রেনিং লাগবে, এদেরও লগ ইন গুলো ক্রেডেনশিয়ালস গুলো দেওয়া আছে, তো ওরাও লগ ইন গুলো দিয়ে দিয়েছে। এন্ড লাস্টলি ভোটারসদের তো আপনি প্রেজেন্ট এপিক যদি নাও থাকে, ওইখানে ডিফারেন্ট একটা কমিশনের একটা গাইডলাইন রয়েছে, সেখানে ডিফারেন্ট মানে আধার থেকে শুরু করে এমজিএনআর, জব কার্ড, পাসবুক এইসব দেওয়া যায়। একটা কথা হয়তো আমরা এখানে ইয়ে করিনি, এখানে 4টে পুলিশ ডিস্ট্রিক্ট আমাদের পড়ছে। একটা রইলো আমাদের সব থেকে বড় পড়ছে বারুইপুর, তারপরে আমাদের পড়ছে কলকাতা পুলিশ,
কলকাতা পুলিশ আমাদের ডায়মন্ড হারবারের পরে আমাদের কিন্তু সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, অর্থাৎ তিনটে পুলিশ পড়লো আর একটা কলকাতা পুলিশ কমিশনারেট একটা বড় ভাগ আমাদের কিন্তু এখানে পড়ছে। তো সেটা হলো আমার পুরোপুরি যা মানে প্রেস নোট। বাকিও আমাদের অনেকটাই কাজ এখন চলছে, ব্রিফিং আপনাকে দিতে থাকবো। তো একটা ম্যান্ডেটরি পার্ট থাকে ইলেকশন কমিশনের এই একটা প্রেস ব্রিফিং করার, অ্যান্ড একটা আমাদের পলিটিক্যাল পার্টি মিটিং আর কিছু একটা আমাদেরকে যা নোটিফিকেশন বের করতে হয়, স্পেশালি উইথ রিগার্ডস টু এক্সপেন্ডিচার, আর্মসের একটা আমাদেরকে দিতে হয়। কোনো নিউ আর্মস এখন থেকে কিন্তু আর কোনো মানে স্যাংশন অফ আর্মস লাইসেন্স এখন হবে না। অল দি আর্মস লাইসেন্সে সেটা কিন্তু ইদার ওটা সারেন্ডার হবে আর ওটাকে আমরা ডিপোজিট হবে আমাদের কাছে আর এক্সামিশন হবে। তো ওই আর্মসের আমরা অলরেডি ওখানে একটা এক্সামিশনের ক্ষেত্রে স্ক্রিনিং কমিটি থাকে। সে কেপি এরিয়ার ক্ষেত্রে কলকাতা পুলিশ কমিশনার ইজ দি কম্পিটেন্ট অথরিটি, কিন্তু বাকি তিনটে পুলিশ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিএমআরএসপি মেম্বারশিপে একটা কমিটি হয়, সেই কমিটি আবার এক্সামিশন গুলো দেখে। তার সঙ্গে প্রিন্টিং প্রেসে আমাদের একটা নোটিফিকেশন যায়, সেই নোটিফিকেশন অলরেডি আমরা ইস্যু করে দিয়েছি। রেস্ট আমাদের যেমন যেমন আমাদের ডাইরেকশন আসবে, যেভাবে আপনাদের ব্রিফিং হবে সেই ব্রিফিং আমি কিন্তু দিতে থাকবো। ওই রোল থেকে ডিলিট করছি, অ্যাবসলিউট সংখ্যা আমার হাতে এখন নেই পিডি ওয়াইজ, সেটা আপনাকে কিন্তু পিডি থেকে কালেক্ট করতে হবে। বলতে স্যার যে এবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 4টে অ্যাসেম্বলির মধ্যে কোন কোন জায়গায় রুট ম্যাচ হবে, মানে কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী আমাদের বারুইপুর, ডায়মন্ড হারবার সব জায়গায় দুটো করে, আর কেপির ক্ষেত্রেও কেন্দ্রীয় বাহিনী এসছে। তারা অলরেডি কাজ চালু করে দিয়েছে, তারা অলরেডি কিন্তু রুট মার্চ গুলো করছে, আর এরা কিন্তু এখনো পর্যন্ত অলরেডি প্রায় অর্ধেক থেকে বেশি জেলা কভার করে নিয়েছে। তো কেন্দ্রীয় বাহিনী আমাদের কিন্তু আজকেও আমরা কথা বলছি, কেন্দ্রীয় বাহিনী কোথায় না কোথায় রুট মার্চ কিন্তু করছে। আপনারাও পেপার আর মানে আপনার মিডিয়ামের মাধ্যমে দেখিয়েছেন। স্যার অ্যাকচুয়ালি এই জেলাতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা একটু বলতে পারেন কত? দেখুন অ্যাজ অফ নাও আমাদের যা সংখ্যা রয়েছে হয়তো 11 না, কেপি তো পুরো আমরা অ্যাড করছি না তাহলে, মানে কেপি মানে আমাদের জেলা 9 কোম্পানি তো রয়েছে যারা আমাদের মানে সুন্দরবন, বারুইপুর আর ডায়মন্ডের রয়েছে। কেপি কোম্পানি তো ওরা বাকি জায়গায় করছে, তো আমি ওই কোম্পানিকে পুরো আমি আমার জেলাতে কি করে নেব? মানে কেপি এলাকাতে তো কলকাতা সাউথও পড়ছে, কলকাতা নর্থও পড়ছে, তার সঙ্গে কিন্তু সাউথ 24 পরগনাও পড়ছে, মানে তিনটে এলাকা নরমালি তিনটে ডিও এলাকা কেপির মধ্যে পড়ছে। আমরা লিস্টগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে, সেক্টর অফিসারদের লিস্ট আর যারা যারা অফিসিয়ালস থাকবে তাদের লিস্ট শেয়ার করবো। যদি কোনো সমস্যা হয় আপনি সঙ্গে সঙ্গে মানে কল করবেন আর ওটা প্রবলেমটা সলভ স্যার মানে সেনসিটিভ বুথ কটা এখনো পর্যন্ত কিছু টার্গেটেড হয়েছে, কতগুলো আছে? আমাদের সেনসিটিভ বুথের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় 500 এর কাছাকাছি রয়েছে। মানে সেনসিটিভ বলি না, আমরা ভালনারেবল বুথগুলো মানে সেটা কি অল মানে নট, আমি নট ক্লিয়ার কথা বলছি, কালকে প্রেস কনফারেন্স করেছেন এবং তারপরে আজকে হয়তো ওনাদের সঙ্গে অল পার্টি মিটিং আছে, তিনি বলেছেন যে প্রেস কনফারেন্স চলছে, সেখানে বলেছেন যে অল পার্টি মিটিং এ যে তাদের সঙ্গে কথা বলে কিছু সেনসিটিভ বুথ যদি পাওয়া যায়। আমরা একটা অলরেডি পলিটিক্যাল পার্টি মিটিং আমাদের কিছুদিনে আগেই হলো, আমরা ওখানে ওদের কাছ থেকে ওয়ারি লিস্ট চেয়েছি। আমাদের আবার কালকে মিটিং আছে পলিটিক্যাল পার্টির সঙ্গে, কালকে 12টায়, তো সেখানে আমরা ওদের কাছ থেকে লিস্ট চাইবো। ওয়ারি লিস্ট হতে পারে আর ওদের সেনসিটিভ বুথ লিস্ট হতে পারে কিছু, মানে ওটা আমরা কালকেও চাইবো ওদের কাছ থেকে। ওরা যদি দেবে রিজন থাকবে নিশ্চয়ই আমরা ওটাকে ওই লিস্টের মধ্যে অ্যাড করব। কারেন্ট 1800-352-3528, আমি আবার রিপিট করছি 1800-352 আবার 352 আর লাস্টে 8, 1800-352-3528, তার সঙ্গে 1950 হচ্ছে ওনলি ফর ইলেকশনে, মানে আপনার এপিক রিলেটেড, এখন তো এপিক রিলেটেড খুব বেশি কাজ হবে না, কিন্তু 1950 হয় মানে ইলেকশন রিলেটেড কমপ্লেন্ট রিলেটেড হতে পারে। তার সঙ্গে এই জেলার কন্ট্রোল রুমও কিন্তু আমরা ওখানে একটা কলম অ্যাড করছি, সেখানেও কিন্তু ইলেকশন রিলেটেড কমপ্লেন্ট या যে কোনো কমপ্লেন্ট আমাদের কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা থাকবে, মানে 24/7 ইট ইজ অপারেশনাল। যখন তখনই ফোন করবেন, ওখানে কিন্তু আপনারা যা গ্রিভিয়েন্স হবে সেটা ওখানে রেজিস্টার করতে পারেন। এছাড়াও কিন্তু সিভিজিল অ্যাপ আপনারা জানেন, সিভিজ সিটিজেন্স ভিজিল, সেই অ্যাপগুলো রয়েছে, আপনারা ওই অ্যাপে ফোনে ডাউনলোড করতে পারেন আর ওই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ওটাকে যে কোনো কমপ্লেন ওখানে দিতে পারেন। এছাড়াও ডিফারেন্ট মানে কমপ্লেন দেওয়ার মেকানিজম এখন আপনি লাইভ আপনি দেখতে পারবেন, সেটা মানে ধরুন ক্যামেরাকে আপনি অনলাইন ভিউ করতে পারেন, ওটা রয়েছে কিন্তু মিনিমাম 50% পোলিং স্টেশনের হবে, ওটা আরো বেশি হতে পারে, সে আমরা কথাবার্তা চলছে কত হবে সেইগুলো
50% আপনি ধরে নিন মিনিমাম হচ্ছে, তার উপরে কত যাবে সেটা একটু আমরাও চিন্তা ভাবনা করছি, তারপরে এন্ডের অবজারভার্স আসবেন, তারাও কিছু বলতে পারেন, তো দ্যাট ডিসিশন উইল বি টেকেন আফটার দ্যাট।